নমস্কার, জয় মা ছিন্নমস্তিকা, জয় মা তারা। আজকে আমরা এসেছি ডিসাইডগড় ছিন্নমস্তিকা মন্দিরে। এইটা হচ্ছে বরাকর থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রোড, আর এইটাই হচ্ছে ডিসাইডগড় মা ছিন্নমস্তিকা কালীর এন্ট্রেন্স গেট। ছিন্নমস্তিকা মা হলো দশ মহাবিদ্যা 6 নম্বর মহাবিদ্যা। তার রূপ প্রথমে দেখলে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এই রূপের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। তিনি শক্তি, আত্মত্যাগ, অহংকার ত্যাগ এবং জীবন মৃত্যুর চিরন্তন চক্রের প্রতীক। যদি আপনাদেরকে বলি মা ছিন্নমস্তিকা কালীর প্রসিদ্ধ কাহিনী কি, তো একটা প্রসিদ্ধ কাহিনী অনুযায়ী একদিন মা তার দুই সঙ্গিনী ডাকিনী ও বর্ণিনীর সঙ্গে স্নান করতে গিয়েছিলেন নদীতে। স্নানের পর দুই সঙ্গিনী প্রবল ক্ষুধার্ত হয়ে দেবীর কাছে আহার প্রার্থনা করেন। তখন মা ছিন্নমস্তা নিজের মাথা নিজেই ছিন্ন করেন। তার কণ্ঠে থেকে 3টি রক্তধারা বের হয়। 2টি ধারা দুই সঙ্গিনী পান করেন এবং মাঝের ধারা মা নিজেই পান করেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো প্রকৃত শক্তি মানে আত্মত্যাগ, অন্যের কল্যাণ এবং নিজের অহংকারকে জয় করা। মা ছিন্নমস্তিকার ব্যাপারে আরও বিশেষ কিছু জানতে চাইলে আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে আমি নিশ্চয়ই বলবো। চলুন এরপর আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করি আর মায়ের পুজো দিই। এখন আমরা মায়ের গর্ভগৃহতে আছি, মা ছিন্নমস্তিকা কালী। মায়ের মন্দির ছাড়াও এখানে শনি মহারাজের মন্দির, তাছাড়াও অনেক মন্দির আছে। তো প্রথমে আমরা শনি মহারাজের মন্দিরে পুজো করাতে এলাম। শনিবার দিন শনি মহারাজের মন্দিরে তিল জ্বালালে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। তবে এই জিনিসটা কিন্তু মনে রাখার জরুরি, তিল নিবেদন করলে নিজের যে ভাগ্য বদলে যাবে এমনটা কিন্তু নয়। এর মূল উদ্দেশ্য হলো ভক্তি, আত্মসমর্পণ এবং সৎ জীবনের পথে চলা। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন আমি আছি মন্দিরের ব্যাক সাইডে, আর পেছনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসাইডগড় নদী, যেটা ডিবিসির আন্ডারে আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া টু পশ্চিম বর্ধমান বরাকরের একটা মানে মিলন বলতে পারেন, মিলন সেতু। মাঝে মাঝে নদী, আর এই দুটোকে অ্যাড করছে পশ্চিম বর্ধমান আর পুরুলিয়াকে অ্যাড করছে এই ব্রিজটাতে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন আমি নদীর মধ্যে যাচ্ছি জল নেওয়ার জন্য, কারণ এখানে শিব মন্দির প্রাঙ্গণে বাবার লিঙ্গে আমি জলার্পণ করব। এই যে দেখতে পাচ্ছেন নদীতে যাচ্ছি, কিন্তু নদীতে নামার মতো প্রপার কোনো রাস্তা বানানো এখানে নেই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। এখান থেকে দেখুন যে ভিউটা আসছে, কিন্তু খুবই অসাধারণ আসছে। আপনারা আসুন, খুবই শান্তির জায়গা। একটুখানি বসবেন, মনের মধ্যে কিন্তু খুব শান্তি আসবে। আর এই যে নদীটা, এখান থেকেই জল তুলে আমাদের নিরসার বাবা কপিলেশ্বর পান্ডরা গ্রামের সাথে সাথে বরাকর বাবা সিদ্ধেশ্বর মন্দিরেও অনেক মানুষ জলার্পণ করে শ্রাবণ মাসের সোমবারে। এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, তার পাশে রাধাকৃষ্ণ মন্দির এবং সিদ্ধি বিনায়ক মানে গণেশের মন্দির। তার পাশে আছে বজরংবলী মন্দির আর একটা হরি মন্দির প্রাঙ্গণ, যেখানে প্রচুর দেবী দেবতার মূর্তি বানানো আছে। সব কিছু কমপ্লিট। আমাদের গাড়ির সিটটা ভিজে গেছিলো, পুছে এরপর আমরা বাড়ি বেরোবো। এই যে আমার মা, কেমন লাগলো পুজো দিয়ে? দারুণ দারুণ। আর প্রসাদ খেলে? হ্যাঁ খেলাম। কী খেলে? লুচি, কুমড়োর তরকারি, বুটের ডাল। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে ব্লগটা শেষ করলাম। আপনাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। জয় মা ছিন্নমস্তিকা, জয় মা কালী, জয় মা শীতলা।